এবার দায়িত্ব দেওয়া হয়েছিল, ভালো একটা রেজাল্ট করলেন, এই বিষয়ে কি মতামত? দেখুন, কিছু বলার নেই। আমাদের জঙ্গিপুর লোকসভার ক্যান্ডিডেটটা যিনি হচ্ছেন খলিলুর রহমান সাহেব, তিনি সৎ ব্যক্তি। যেমন ধরেন, রাজ্যে আমাদের মানবিক মুখ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মানে ওনাকে দেখেই সাগরদিঘির মানুষ আস্থা রেখেছেন এবং খলিলুর রহমান সাহেবের প্রতি আস্থা রেখেছেন। সর্বোপরি দল সাগরদিঘির দায়িত্ব আমাকে দিয়েছিলেন, যে সাগরদিঘিটা একটা ভরাডুবি জায়গায় আছে, বিপ্লবকে ওখানে দায়িত্ব দিলে হয়তো দল সচেতন ভেবেছিল যে না, বিপ্লবই পারবে। দল আস্থা রেখেছিল আমার প্রতি। দলের আমি সৈনিক হিসেবে সাগরদিঘি বিধানসভায় 27,000 ডেবিট সিট ছিল ওখানে। আমি ওখানে 31,300 ভোটে আমি ওখানে ব্যবধান লিড করেছি এবং সাগরদিঘি টোটাল নেতৃত্বকে নিই। সাগরদিঘির দায়িত্ব পাওয়া যে একটা জয়, খলিলুর রহমান যে জয় নিয়ে কি বলবেন? দেখুন, এটা তো খুবই আনন্দের বিষয়। বিরোধীরা তো বলছিল যে খলিলুর সাহেব এবার হারবে ভোটে। বিভিন্ন রকমভাবে বিভিন্ন প্রচার চালিয়েছে যে সাগরদিঘিতে আমরা, বিরোধীরা বলছে লিড করবো, সুতিবি লিড করবো, লালগোলা লিড হবে, সব জায়গাতে লিডের আশা বিরোধীরা দেখছিল। আমি বলেছিলাম ভোটের দিন 7 তারিখে যেদিনকে ভোট শেষ হলো, সন্ধ্যাবেলায় মিডিয়া প্রেস করেছিলাম যে খলিলুর রহমান 1 থেকে 1.5 লক্ষ ভোটে জিতবে, সাগরদিঘি বিধানসভাতেও লিড হবে। আমি কালকে রেজাল্টের মাধ্যমে যেটুকু দেখলাম, যতটা অ্যানালাইসিস করেছিলাম গোটা বিধানসভা ঘুরে, ঠিক তেমনই সবটাই মিলে গেছে। শুধু লোকসভা ভোট বা বিধানসভা ভোট না, বিভিন্ন ভোটে আপনি চ্যালেঞ্জ ছুড়ে সে চ্যালেঞ্জ পূর্ণ করেছেন, আমরা দেখেছি। আমি দেখুন, আমি অনেকদিন আগে বক্তব্যে একটা প্রোগ্রামে বলেছিলাম, দল যে দায়িত্ব দিবে আমি সেই বিধানসভায় লিড দিয়ে দেখিয়ে দেবো। আমি দলের কথা রেখেছি, আমি আমার জবানের দামও রেখেছি। আমি অক্লান্ত পরিশ্রম করে সাগরদিঘিতে রাত 12টা 1টা 2টো নির্বাচন শেষ করে আসার পরে সাগরদিঘি যে ফল দিয়েছে তাতে আমি খুবই আনন্দিত। এবারে কিন্তু জয়ের ব্যবধান অনেকটা কমেছে, সেই বিষয়ে কি বলবেন? দেখুন, এখন পার্টিও বাড়ছে, অনেক ক্যান্ডিডেটও হয়েছে যেমন লোকসভায়। এই নিয়ে কিছু কিছু তো ভোট তো বিরোধীরা পেয়েছে। যেহেতু ক্যান্ডিডেট 2019-19 যা ছিল তার চাইতে 5টা ক্যান্ডিডেট বেশি, সেই তুলনামূলক হিসাবে আমাদের খলিল সাহেব ভোট খুব একটা কম পেয়েছে, সেটা পাইনি।